আরে আওলাদ ভাই, কেও ভাই? সাদ্দাম মালের জানাজায় গেছিলাম ভাই। হাজার হাজার লোকজন আমার এলাকায়, 50-60 জন লোকও পাইলাম না। আমার এলাকার কোনো লোকই নাই, কিন্তু হাজার হাজার লোকজন, এত মানুষ, এত লোক ভাই কই থেকে এলো ভাই এত লোক? এই সাদ্দাম মালকে তুই চিনোস? না ভাই। সাদ্দাম মাল হলো কি একজন ভিআইপি লোক। সে যখন দেশে আসতো, বাড়িতে আসতো, তখন হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসতো। আর সে যদি লঞ্চ দিয়ে দেশে আসতো, বাড়িতে আসতো, তখন তার জন্য ওই লঞ্চের ভিআইপি কেবিনটি তার জন্য। সে যদি দেশের বাইরে কোথাও ভ্রমণে যাইতো, তার জন্য বিমানের ভিআইপি সিটটাই তার জন্য বরাদ্দ থাকতো। সে একজন আমাদের গ্রামের প্রথম শ্রেণীর লোক। তার জানাজার লোক হইব না তোর জানাজার লোক হইব? আরে সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের বাংলা বাজারে যে রিফন পাগলায় মারা গেছে, তার কবরও যেরকম ছিল, আমি দেখলাম যে সাদ্দাম মালের কবরও সেরকমই। কোনো পার্থক্য দেখলাম না রে ভাই। ওই পাগলারেও যেই কবরে মাটি দিল, সাদ্দাম মালেরও ঠিক সেই কবরে মাটি দিল। কোনো পার্থক্য তো দেখলাম না। ওরে পাগল, কেউ যদি মরিয়া যায়, কার জন্য কবর কি আলাদা করা হয়? কবর সবার জন্যই সমান। কবর যদি সবার জন্য সমানই হয় আওলাদ ভাই, তাহলে সাদ্দাম মাল কিসের ভিআইপি হইলো ভাই? তার টাকা বেশি ছিল, সে যখন দেশে আসছে ভিআইপি লঞ্চের কেবিনে করে আসছে। সে যখন বাহিরে গেছে তার টাকা বেশি ছিল, ভিআইপি সিট পাইছিল। ভাই তার তো টাকা বেশি ছিল, তার টাকা ছিল, সে সবকিছু ভিআইপি ব্যবহার করছে। কিন্তু এখানে তাকে আলাদা করে দেখার মতো কিছুই নাই ভাই। ভাই ওই যে রিপন পাগলার কবর যেভাবে খোঁড়া হয়েছে, সাদ্দাম মালের কবর ঠিক সেভাবেই খোঁড়া হয়েছে। ভাই রিফন পাগলার কাফানের কাপড় যেই দোকান থেকে কিনছে, সাদ্দাম মালের কাফানের কাপড় ঠিক একই দোকান থেকে কিনছে। তাহলে এখানে ভিআইপি তো কোনো ব্যাপার স্যাপার না। তাইলে ভাই ভিআইপি আর মূল্য থাকলো কি? আরে পাগল, কবর সবার জন্যই 3.5 হাত, সবার জন্যই সমান। কবর কখনো ভিআইপি হয় না। তাইলে ভাই মানুষ কখনো ভিআইপি হয় না। মানুষের রং মানুষ, মানুষ কখনো ভিআইপি হয় না। এই জন্য ভাই মানুষকে কখনো ছোট বড় করে দেখা ঠিক না। সবাই সমান। কিসের ভিআইপি কিসের কি, টাকাই সব দুনিয়াতে। তাহলে ভাই ঠিক আছে, আপনি কাজ করেন। আচ্ছা গেলাম। ঠিক আছে ভাই। আপনার চোখের সামনে দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক মরে গেলেও দেখবেন এক টুকরা কাপড় আর 3.5 হাত জায়গা ছাড়া তার কপালে আর কিছুই জুটছে না। তাহলে কেন মানুষে মানুষে এত ভেদাভেদ? টাকাওয়ালা মানুষ সমাজে না চাইতেই সম্মান পায়, আর অভাবগ্রস্ত মানুষ সমাজে সম্মান তো দূরের কথা, মানুষের কাছে অকারণে অবহেলিত হয়। আমরা সবাই জানি মানুষ মারা গেলে শখের পোশাক বলেন, শখের মানুষ বলেন, শখের জিনিস বলেন, শখের সম্পত্তি বলেন, কিছুই সঙ্গে যাবে না। তারপরেও আমরা জানি বুঝি কিন্তু মানি না। আমরাই মানুষ, আবার আমরাই অমানুষ। আমরাই মানুষকে সম্মান করি, আবার আমরাই মানুষকে অসম্মান করি। আমরা ইচ্ছে করি মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি করি। রুবেল ভাই, তোরে কিছু কথা বলি, তুই শোন। বলেন। সাদ্দাম মালের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলবি না, তাহলে মানুষে তোরে মার দিব। কেন রে ভাই? আমি তো সাদ্দাম মালের ব্যাপারে খারাপ কিছু বলি নাই। কিছু কস নাই? না। রিফন পাগলার সাথে সাদ্দাম মালের তুলনা করলি, এই কথাবার্তাগুলো তো ভালো না। ভাই ভালো খারাপ তো আমি বুঝি, তারপর আপনার কাছে একটা মিনতি চাইলাম। কিন্তু রিপন পাগলা তো একটা পাগল, ওর তো এই দুনিয়াতে কিছুই নাই। ওর তো এই দুনিয়াতে ঘর নাই, বাড়ি নাই, মানুষের কাছ থেকে চায়া চিন্তায় খায় এই রিপন পাগলায়। ও কিন্তু মরে গেছে, ওরে কবরে শোয়া দেওয়া হয়েছে ভাই। আর সাদ্দাম মাল হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়িতে আসে, প্লেনে আসে, লঞ্চে আসে, ভিআইপি কেবিনে আসে, প্রচুর ভিআইপি একটা লোক। আপনি যে একটু আগে কইলেন মাইনা নিলাম, সাদ্দাম মাল প্রচুর ভিআইপি একটা লোক। কিন্তু ভাই সে তো রিপন পাগলার মতো কবরে চলে গেছে, দুনিয়াতে সবকিছু রাইখা সে দুনিয়াতে সবকিছু রাইখা সে। সেম ভাবে রিপন পাগলার কবর যেভাবে খুঁড়লো, সাদ্দাম মালের কবরও ঠিক সেভাবেই করলো ভাই। কিছুই তো সে নিয়ে যেতে পারে না পৃথিবী থেকে, এই দুনিয়ার বুক থেকে। এই সাদ্দাম মাল কিছুই আর নিয়ে যেতে পারলো না ভাই। হাজার হাজার কোটি টাকা থাইকা কি লাভ হইলো? গেল তো সেই খালি হাতে। ভাই শুধু এটুকুই বুঝাইতে চাইছিলাম। আসলে ভাই মানুষের মূল্য টাকা পয়সা না। ইচ্ছা করি মানুষকে অবহেলা করি, আবার ইচ্ছা করি মানুষকে সম্মান করি। আমরাই মানুষ, আবার আমরাই অমানুষ। মানুষের মরণ দেখেও নিজেকে পরিবর্তন করতে পারি না।